নতুন প্রোমোতে দেখানো হচ্ছে হসপিটালের বাইরে হুইল চেয়ারে করে রায়কে বাড়িতে নিয়ে যাচ্ছে। এই সময় অনির্বাণ সামনে এসে দাঁড়ায় এবং যাওয়ার পথে অনির্বাণ বাধা দেয়। অনির্বাণ রায়ের সামনে এসে বলে, তুমি আর অন্য কোথাও যাবে না, এক্ষুনি আমার সাথে বাড়ি চলো রায়। এদিকে রায় হাত বাড়িয়ে অনির্বাণকে চুপ করিয়ে দেয় আর অনির্বাণের মুখের উপর বেশ কড়াভাবে বলে, আমার জীবনের সিদ্ধান্তগুলো এবার থেকে আমিই নিব, তুমি নও। এ কথা শুনে অনির্বাণ একেবারেই চুপ হয়ে যায় আর রায় তার হুইল চেয়ার নিজে ঠেলে সামনের দিকে আগতে থাকে। অনির্বাণ পেছন ফিরে রায়ের চলে যাওয়া দেখতে থাকে, কিন্তু কিছুই বলতে বা করতে পারে না, কারণ সত্যি এবার আর তার রায়কে আটকানোর কোনো জোর নেই। সত্যিই তো, অন্যায়ভাবে নিরপরাধ রায়কে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে গেছে অনির্বাণ। কষ্ট জমতে জমতে রায়ের বুকে এখন পাথর জমে গেছে। সে আর কারো তোয়াক্কা করে না, আর হয়তো কারো ভালোর জন্যই লড়াই করবে না সে। এখন থেকে শুধু নিজের ভালোটা দেখবে আর জীবনের পথে চলতে থাকবে, অনির্বাণ বা শৌর্য কারো কোনো পুরুষ মানুষের সাহায্য ছাড়াই। তো দর্শক, নতুন প্রোমো দেখে আপনাদের কি মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট বক্সে। পরবর্তীতে ফুল এপিসোড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।